হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। বেশ কয়েকদিন কোনো ভিডিও পোস্ট করা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি কিছু কাজ পড়ে গেছিলো, যার কারণে ভিডিও এডিট করবার সময় একেবারেই পাচ্ছিলাম না, জানেন। আর সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমার রেইনবো রক্সিটা কী করছে ওদেরকে একবার দেখে নেওয়া। তো সেদিনও সকালবেলা উঠেই দেখলাম যে ওরা অ্যাজ অলওয়েজ আমার আগেই উঠে পড়েছে। তো উঠে পড়লেও ওরা খাওয়া দাওয়া করে আবার একটুখানি ঘুমিয়ে নেয়। আর আজকের ওয়েদারটাও ছিল বেশ ভালো। আজকের দিনটা আমি ঘরে বেশ ভালোই কাটিয়েছি। আর যেহেতু বাড়িতেই ছিলাম তার জন্যে মা বলল যে আজকে একটু ব্রেড জ্যাম আর ডিম সেদ্ধ করে দিচ্ছি, ওটাই খেয়ে নে। আর আজকে আমার মনটা একটু বেশিই ভালো লাগছিল, কারণ এই যে সকাল সকাল দেখি মা রান্নাঘরে বিরিয়ানির তোড়জোড় করছে। আর বিরিয়ানি যে আমার কতটা প্রিয় সেটা আশা করি আপনাদেরকে আর বোঝাতে হবে না। আমি খুব 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 ভালোবাসি বিরিয়ানি খেতে। আর এখানে মায়ের বিরিয়ানি তৈরি একেবারে কমপ্লিট গেছে। দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দরই হয়েছে, আর গন্ধটাও উঠেছিল মারাত্মক সুন্দর। এখানে স্যালাডটাও মা কেটে রেখেছে। স্যালাড বলতে সেরকম কিছু না, আমি শশা টশা অতটা ভালোবাসি না, ওই জন্য মাকে বললাম শুধু পেঁয়াজ কাটতে। আর ঘড়িতেও এখন বেজে গেছে এই যে 2:20। যাই হোক, এবার আমরা সবাই মিলে খেতে বসবো, খাওয়া হয়ে যাক তারপর দেখা হচ্ছে। তো তারপর আর ওই দিন আমি দুপুরবেলা না ঘুমিয়ে বসে পড়েছিলাম বনুর হাতে কিছু মেহেন্দি করতে। অ্যাকচুয়ালি আমি মেহেন্দি আঁকতে জানি, মানে খুব ভালো করে না জানলেও মোটামুটি জানি। তো একেবারেই অনেক দিন না আঁকা হলে না অভ্যেসটা চলে যায়, তখন আর ঠিকঠাক ডিজাইনগুলো মাথায় আসে না। সেই জন্যে ভাবলাম যে আমিও ফাঁকা আছি, ও ফাঁকা আছে, তাহলে একটুখানি প্র্যাকটিস করাই যেতে পারে ওর হাতের ওপর। আর আপনারা জানাবেন যে কেমন লাগছে দেখতে। আর বিকেলবেলা আমি একটু তৈরি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের একটু বেরোনোর ছিল। কোথায় যাব সে তো আপনারা দেখতেই পাবেন। তো চলুন। বেশ লাগাতার কয়েকদিন কাজ থাকবার পর একটা দিন ঘরে থাকলে কিন্তু বেশ ভালো লাগে। ক্লিপ করে করে চুলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, জানি না কী করলে চুলটা আবার ঠিক হবে। প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেছে। চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। এটা কে? এটা কে? আচ্ছা, তোমরা তো অনেকে একে চিনো না। এটা হচ্ছে আমার এবার কুচু সোনা, আমার ভাই, আমাদের বাড়ির সব থেকে ছোট ভাই। আমাদের এত আদরের, এত আদরের। একটু দুষ্টু ঠিকই, কিন্তু আদরের। আর ও তো দিদিকে ছাড়া মেলা ঘুরে চলে এসছে। এরপরে দিদি যাবে। তুমি কি দিদির সাথে যাবে? যাবে? টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা। টাটা। ব্লগে সবাই লাইক করে দেবে, সবাই লাইক। হ্যাঁ, আজকেও না আমাদের একটু মেলা যাওয়ারই ছিল, আর আমি আর মা বেরিয়ে পড়ছি। আর আমি এখনও মায়ের সাথে কোথাও গেলে মায়ের হাত না ধরে আমি রাস্তাতে হাঁটতেই পারি না। মা একবার করে রেগে যায় যে তুই একা গেলে কি করে হাঁটিস। তো এই যে আমরা মেলাতে ঢুকেও পড়েছি, আর বৃষ্টি হয়েছিল সেই জন্য একটু রাস্তাঘাটও একটু কাদা প্যাচপ্যাচে ছিল। আর এই যে মেলাতে এলে যে দোকানটায় না এলে আমার মায়ের আবার এক্কেবারে হয় না। আর মায়ের পরে পরে আমার আবার এই দোকানটিতে না এলে কিন্তু মন একটুও ভরে না। কেন বলুন তো? আমি তো কানের খুব ভালোবাসি, মানে আমার অনেক রকমের কানের কালেকশনও আছে। আর বিভিন্ন ধরনের নিত্য নতুন কানের কিনতে দেখতে আমার এত ভালো লাগে, মানে বিরিয়ানির মতন ওটাও আমার একটা খুব খুব ভালোবাসার জিনিস। আর ওই যে বললাম না বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হওয়ার কারণে মেলায় অনেক দোকান দেখলাম আজকে বন্ধও রয়েছে। তারপরে একটু কাদা ওইসবেরও ঝামেলা আছে। আর বাইরে বেরিয়েছি, মেলা এসেছি, ফুচকা না খেলে হয় বলুন? তো যাই হোক, আমি আর মা চলে এসেছিলাম ফুচকা খেতে। আর যখন বাড়ি ফিরছি তখন দেখি রাস্তাঘাট একেবারে ঘুরঘুরটে অন্ধকার, কি না কারেন্ট অফ হয়ে গেছে। তো চলুন বাড়ি যাওয়া যাক। আর এই যে আমি এখন বাড়ি চলে এসেছি। তো বাড়িতে ফিরে আমি ভাইকে আর বোনকে ডেকে নিয়েছিলাম ওদের সাথে একটু আড্ডা মারবো বলে। যদিও ওরা আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু আমার কখনো সেটা মনে হয়নি। আসলে আমাদের না জয়েন্ট ফ্যামিলি, জানেন, তাহলে এত বড় ফ্যামিলি, এত লোকজন, যার কারণে আমাকে কখনো আলাদা করে বাইরে বেরোনোর বা কখনো অন্য কোথাও যাওয়ার সেরমভাবে দরকারই পড়েনি। আমি ওদের সাথেই বেশিরভাগ টাইমটা কাটিয়ে দিই। আর সত্যি কথা বলতে আমি বাইরে খুব কমই বেরোই। আর এই যে
হাসি, মজা, আড্ডা এগুলো তো চলতেই থাকে। আমার এখন মনেও পড়ছে না যে আমি কী নিয়ে হাসছিলাম এত। আর হয়তো দেখে বুঝতেই পারছেন যে ওদের সাথে আমার এজ গ্যাপটা অনেকটাই রয়েছে। আর ওরা নিজের মনে কী গল্প করছিল আমার মনেও নেই। আর এই যো এখানে আমাদের রাতের ডিনার রেডি। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা হয়েছে বলেই মা বলল, "তাহলে ভাইকে আর বোনকেও ডেকে নে, তোরা একসাথে খেয়ে নিবি।" সবাই মিলে একসাথে বসে ডিনার করবার মজাটা তো একদমই আলাদা। তো যাই হোক, সবে মিলিয়ে আজকের দিনটা না আমার বেশ ভালো কাটলো। এবার আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।